রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল রে, আজকে কেন তুমি বাগিয়ে দাঁড়ায় আছো আমি বুঝতে পারলাম না। প্রতিদিন তুমি ওহী নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকো, আমার হুজরাখানায় ঢুকো, সালাম দিয়া ঢুকে যাও, অনুমতিও দিতে হয় না, ঢুকে যাও। রে জিবরাইল, আজকে কেন দরজার সামনে দাঁড়ায় আছো এরকম মুসাফিরের মতো, ভিতরে প্রবেশ করো না কেন? ভাইয়ারা আমার, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন গো, আপনার ঘরে একটা প্রাণীর ছবি আছে, আপনার ঘরে একটা চাদর আছে, চাদরের মধ্যে প্রাণীর ছবি আছে। যেই ঘরে প্রাণীর ছবি থাকে এই ঘরের মধ্যে আমি জিবরাইল সহ আমার সহপাঠী যারা আছে রহমতের ফেরেশতা, তারা কখনো প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবাক হইয়া বলেন, জিবরাইল রে, ছবি প্রাণীর পশুর ছবি হারাম হয়েছে আজকে, আগামীকালকে তো, গতকালকে তো আর হারাম ছিল না। আমি যখন প্রাণীর ছবি আমি যখন প্রাণীর মানে আপনার চাদরটা কিনলাম আর মানে এরকম পছন্দ করে প্রাণীর ছবি আসিল, যখন কিনেছি তখন তো আল্লাহ হারাম করেন নাই, এখন কেন? বলে এখন হারাম হয়েছে, আপনি কিনেছেন এই জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আগে যদি জানতাম আল্লাহ আয়াত দিয়ে জানাই দিত প্রাণীর ছবি আল্লাহ হারাম করেছেন, তাহলে কিন্তু আমি রসুল জিন্দিগিতেও কিনতাম না, এটা কেনার তো প্রশ্নই আসে না। আজকে নিয়ে আসছো, গতকালকে তো হারাম ছিল না, আজকে তুমি আয়াত নিয়ে আসছো আমার কাছে, পাশি প্রাণীর ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন, পশু পাখির ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন, মানুষের ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন। রে জিবরাইল, এখন এত টাকা চাদরটা আমি কিনলাম মানে আপনার কি পছন্দ করিয়া, আমার টাকার কি অবস্থা হবে, আমার টাকার কি অবস্থা হবে? এমনি জিবরাইল বলেন, আগা নবীজি, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি এরকম ভাবে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে মেহেরবানি করে এই চাদরটা এমন ভাবে আপনি এরকম ভাবে কেটে ফেলেন, কেসি দিয়া অথবা কোনো কিছু দিয়া, এরকম ভাবে যাতে মানে প্রাণীর ছবির যে মাথা আছে, মাথাটা একদিকে চলে যায়, বডিটা আরেক দিকে চলে যায়, এরকম ভাবে আপনি কেটে ফেলেন নবীজি। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে কাশি লইয়া নিজে নিজেই কাটা শুরু করলেন। কেটে কেটে একদিকে গেল আপনার কি বলে প্রাণীর মাথা, আরেক দিকে গেল প্রাণীর বডি, দুই দিকে আলাদা হয়ে গেল। এই অবস্থা চাদর মনে হয় না, সব কিছু নষ্ট হয়ে গেছে। এমনি জিবরাইল সালাম দিয়া ঢুকলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আয়াত দিলাম, আল্লাহ আজকে আয়াত নাজিল করেছে, পশু পাখির ছবি প্রাণী ধারণ করা মানুষের জন্য হারাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহকে আমরা সবাই ভালোবাসি, এটা আমাদের ঈমান। জোরে ঠিক কিনা? কলিজা থেকে ভালোবাসি, কথা ঠিক কিনা? আচ্ছা, এই দেশটা কি মুসলিম কান্ট্রি নয়? মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আমাদের দেখেন, বলবো না, কষ্ট পাবেন আপনারা, এখানে আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এখানের মধ্যে বিদেশিদের পতাকা লাগানো যায়। আমার দেশে মুসলমান দেশ, মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা লাগানো যায় না। কথা কোনা আছে না নাই? এই যে বিভিন্ন জায়গার মধ্যে নিউজ পত্রিকা আসছে, বিভিন্ন খবরের মধ্যে আমরা দেখতে পাই এমক জায়গা মানে পত্রিকা লাগাইতে নিষেধ, আপনার শরীয়তপুরের এক জায়গায়, মাদারীপুরের এক জায়গায় আমরা খবর দেখছি পত্রিকা আপনার কি বলে প্রশাসন আসছে যে এগুলো লাগানো যাবে না, এগুলো জঙ্গির প্রতীক। নাউজুবিল্লাহ কোন না কেন? বিদেশের পতাকা, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা আমার বাড়িতে লাগানো থাকে, সাদা লাগানো থাকে, আমার বুকের মধ্যে পর্যন্ত লাগানো থাকে। আল্লাহর একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পতাকার মধ্যে লেখা। এই পতাকাটা লাগাইতে আমাদের দেশের মধ্যে বাধা দেয় এমন কুলাঙ্গারও আছে না নাই? কথা কোন আছে না নাই? ভাইয়ারা আমার, পরিষ্কার কথা, আমাদের এই আপনার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যদি লাগাতে গিয়ে যদি আমাদের সেই মহব্বতের দাবিতে আল্লাহর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি, তারপর ইনশাআল্লাহ আমার দেশের মধ্যে আল্লাহর নামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ।
হুজুর এখন ঠিক কিনা? খুব কষ্ট লাগে আমাদের। আজকে এই সমস্ত লোক ভাইয়েরা আমার, গতকালকে না এর আগের দিন দেখলাম একটা নিউজে পত্রিকায় আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব উনি স্পষ্ট বলেছেন, আমাদের দেশে ইনশাআল্লাহ মুসলিম দেশ, মুসলমানরা কালিমার পথে ঘোরাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ভালো, আলহামদুলিল্লাহ। এই সমস্ত কথা আমাদের দিল মানে আমাদের কলিজা জোড়ায়। আজকে মুসলমান কান্ট্রিতে মুসলমানদের পক্ষে কথা না বললে, বিদেশিদের পক্ষে কথা বললেই তখন আমাদের কলিজা আঘাত লাগে। যখন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনাদের সকলকে নেক হায়াত দান করুক, আমিন কর। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য তখনই দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদের মতো লোকদেরকে আল্লাহ তাআলা আরো হায়াত বাড়ায় দেখ, আমিন কর। ভাইয়ের আমার, তাহলে আসুন যেই কথাটা বলতেছিলাম, আমরা আল্লাহকে ভালোবাসি আমাদের জীবনের চাইতে, এবং সেই ভালোবাসাটা শুধু মুখে মুখেই নয়, আমরা কলিজা থেকেই আল্লাহকে ভালোবাসি। যদি জীবন দিতে হয় আল্লাহর মহব্বতে জীবন দিব, যদি প্রয়োজন হয় দুনিয়ার সব দিতে রাজি আল্লাহর মহব্বতে। যদি বলে এখন আগুনে জাপ দাও, নুরুল আমিন ফরিদি আগুনে জাপ দাও, আল্লাহর কসম আল্লাহর মহব্বতে আমি আগুনে জাপ দিতে রাজি। এটা আল্লাহকে ভালোবাসি। হুজুর আপনি এত বড় কথা বললেন, জাপ দিবেন কি? বলে কেন? বলে আমার 2 বছর পর হলে মরণ লাগবো, কথা বলে 5 বছর পর হলে মরতে হইব, তা আমার এখন যদি আগুনে লাভ দিয়ে আল্লাহর মহব্বতে মরে যাই গা জান্নাত। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে শহীদি মর্তবা দান করুক, বলি আমিন। শহীদি মরণ, শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করুক, ইমানি মৃত্যু হিসাবে কবুল করুক, জোরে বলি আমিন। ভাইয়ের আমার, এখন আসুন তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 5 নম্বর কোয়ালিটি বলছিলাম। 5 নম্বরের প্রথম নম্বরটা হলো জিন্দিগির জন্য গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের সমাজে গুনাহ, আমাদের ঘরে গুনাহ, আমাদের মোবাইলে গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ ছাড়বো কেমনে? যেরকম ঠিক কিনা? যেমন একটা সপ্তাহ বলার টাইম নাই, একটা হইলো আমাদের অনেকে ঘরের মধ্যে মূর্তির ছবি আছে, পুতুলের ছবি আছে, ছবি আছে, আছে না নাই? অনর্থক ভাবে ঘরের মধ্যে প্রাণীর ছবি রাখা। আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে, রহমতের ফেরেশতা প্রবেশ করে। বলেন অনেকের ঘরে আসে না নাই? নিজের ছবিটাকে খুব ভালো করে টানায় রাখছে। যেই ঘরে ছবি থাকবে প্রাণের ছবি, প্রাণীর ছবি, এই ঘরে রহমতের ফেরেশতা অন্তত ঢুকবে না। যেরকম ঠিক কিনা? এটা আমার কথা না, রাসূল হাদিসে বলছে ঢুকবে না। এখন খুব খেয়াল করেন, তাহলে ঘরের মধ্যে পুতুল আছে, পুতুলের ছবি আছে, প্রাণীর ছবি আছে, হরিণের ছবি আছে, তারপরে বাঘের ছবি আছে, মানুষের ছবি আছে। এই যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। কথাটা আল্লাহর রাসূল বলেছেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। খুব খেয়াল করেন ভাই, গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এখন এই অবস্থা, রহমতের ফেরেশতা ঢুকবে না, কোনো এরকম ভাবে আপনার ব্যবসা বাণিজ্য কোনো বরকত হবে না। কেন হবে না? রহমতের ফেরেশতা ঢুকে না তো। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল আলামিন একটা চাদর কিনছে, চাদরের মধ্যে ময়ূরের ছবি। ময়ূর বুঝেন না? ময়ূর পাখি, ময়ূরের ছবি, মানে ঘন 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 ময়ূর পাখির ছবি চাদরের মধ্যে, মানে পাখির ছবি। রাসূল চাদরটা খুব শখ করে কিনছে, কিনা গরু নিয়ে আসছে। পরের দিনই আল্লাহ বলেন, জিবরাইল তুমি রাসূলের কাছে যাও, ওহী নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আর রাসূলের কাছে আয়াত নিয়ে আসছে। কিন্তু আয়াত যে নিয়ে আসে আল্লাহর রাসূল জিবরাইল রাসূলের কাছে, প্রত্যেক দিন কিন্তু আল্লাহর রাসূল নবীজির হুজরাখানা ভিতরে ঢুকে, ওহী নিয়ে ভিতরে ঢুকে সালাম দে, ঢুকে। কিন্তু আজকের দিন তো ভিন্ন দেখা যায়। জিবরাইল তো ঘরে ঢুকে না, দাঁড়ায় রয়েছে বাহিরে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল রে আজকে কেন তুমি বাহিরে দাঁড়ায় আছো আমি বুঝতে পারলাম না। প্রতিদিন তুমি ওহী নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকো, আমার হুজরাখানায় ঢুকো, সালাম দিয়া ঢুকে যাও, অনুমতিও দিতে হয় না, ঢুকে যাও। রে জিবরাইল আজকে কেন দরজার সামনে দাঁড়ায় আছো এরকম মুসাফিরের মতো, ভিতরে প্রবেশ করো না কেন? ভাইয়ারা আমার, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন গো, আপনার ঘরে একটা প্রাণীর ছবি আছে, আপনার ঘরে একটা চাদর আছে, চাদরের মধ্যে প্রাণীর ছবি আছে,
যেই ঘরে প্রাণের ছবি থাকে এই ঘরের মধ্যে আমি জিব্রাইল সহ আমার সহপাঠী যারা আছে রহমতের ফেরেশতা তারা কখনো প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবাক হইয়া বলেন, জিব্রাইল রে, ছবি প্রাণীর পশুর ছবি হারাম হয়েছে আজকে, আগামীকালকে তো গতকালকে তো আর হারাম ছিল না। আমি যখন প্রাণীর ছবি আমি যখন প্রাণীর মানে আপনার চাদরটা কিনলাম আর মানে এরকম পছন্দ করে প্রাণীর ছবি আসিল, যখন কিনেছি তখন তো আল্লাহ হারাম করেন নাই, এখন কেন? বলে এখন হারাম হয়েছে, আপনি কিনেছেন এই জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আগে যদি জানতাম আল্লাহ আয়াত দিয়ে জানাই দিত প্রাণীর ছবি আল্লাহ হারাম করেছেন, তাহলে কিন্তু আমি রসুল জিন্দিগিতেও কিনতাম না, এটা কেনার তো প্রশ্নই আসে না। আজকে নিয়ে আসছো, গতকালকে তো হারাম ছিল না, আজকে তুমি আয়াত নিয়ে আসছো আমার কাছে, ফাঁসি প্রাণীর ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন, পশু পাখির ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন, মানুষের ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন এত টাকা চাদরটা আমি কিনলাম মানে আপনার কি পছন্দ করিয়া, আমার টাকার কি অবস্থা হবে, আমার টাকার কি অবস্থা হবে? এমনি জিব্রাইল বলেন, আগা নবীজি, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি এরকম ভাবে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে মেহেরবানি করে এই চাদরটা এমন ভাবে আপনি এরকম ভাবে কেটে ফেলেন, কেসি দিয়া অথবা কোনো কিছু দিয়া, এরকম ভাবে যাতে মানে প্রাণীর ছবির যে মাথা আছে মাথাটা একদিকে চলে যায়, বডিটা আরেক দিকে চলে যায়, এরকম ভাবে আপনি কেটে ফেলেন নবীজি। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে কাশি লইয়া নিজে নিজেই কাটা শুরু করলেন। কেটে কেটে একদিকে গেল আপনার কি বলে প্রাণীর মাথা, আরেক দিকে গেল প্রাণীর বডি, দুই দিকে আলাদা হয়ে গেল। এই অবস্থা চাদর মনে হয় না, সব কিছু নষ্ট হয়ে গেছে। এমনি জিব্রাইল সালাম দিয়া ঢুকলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আয়াত দিলাম, আল্লাহ আজকে আয়াত নাজিল করেছে, পশু পাখির ছবি প্রাণী ধারণ করা মানুষের জন্য হারাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ।